বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারা শেখ হাসিনার বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে পারে এবং তিনি জানান, ঢাকা এখন দিল্লির পদক্ষেপের নজর রাখছে। যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যার ফলশ্রুতিতে এই ধানমন্ডি যে ৩২ নাম্বার শেখ হাসিনার বাড়ি, সেটা কিন্তু এই ছাত্র জনতা তার বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন বিক্ষুব্ধভাবে ফুঁসে ওঠে এবং গত রাতে তারা রাতভর এই ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ি ভেঙে চুরে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। যার ফলে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ তৌহিদ হোসেন দিল্লিকে অনুরোধ করেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ভারতে বসে বিভিন্ন বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য থেকে যেন তিনি বিরত থাকেন, তা না হলে আরো বাংলাদেশে একটি উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তিনি বক্তব্য দিয়েছেন। এবং এই বিষয়ে দিল্লি কি পদক্ষেপ নিচ্ছেন এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন যে আমরা বিভিন্নভাবে নজর রাখছি। এছাড়া তিনি আরো বলেন যে তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার মন্তব্যের কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে হামলা করেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে প্রচারিত হবে বলে তার পূর্বাভাস দিয়েছিল। এই ধারণার পুনরাবৃত্তি রোধে সরকার চেষ্টা চালাবে বলে তিনি মন্তব্য দিয়েছেন। যে এই যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, এটি আন্তর্জাতিকভাবে একটি ভারত বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে পারে যে দেখুন বর্তমান সরকার বলতে কোনো সরকার নেই, যার ফলে বাংলাদেশে এখন উশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশে যে একটি অন্তর্বর্তী সরকার বর্তমানে রয়েছে, এই সরকার আসলে কিছুই করতে পারছে না, আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। এভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহলে তারা একটি ষড়যন্ত্রের পায়তারা করবে বলেও জানিয়েছেন এবং এই বিষয়ে তিনি একটি ব্রিফিং দিয়েছেন যে এই গণমাধ্যম যাতে নেতিবাচকভাবে কোনো কিছু প্রচার না করতে পারে, এই কারণে তারা সচেষ্ট এবং সচেতন রয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকা নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছিল এবং প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। যে শেখ হাসিনা যে ভারতে বসে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তারই একটি প্রতিবাদপত্র দেওয়া হয়েছে, যাতে তিনি আর দ্বিতীয়বার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেন। এছাড়া তিনি জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে ঢাকা সফর করেন। বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত এবং সর্বোচ্চ সুবিধা দিতে চায় তারা। পাশাপাশি ভারতের আদানি কোম্পানির সঙ্গে করা চুক্তি নিয়ে দেশটির স্বার্থের বিরুদ্ধে কিছু মন্তব্য করেন তিনি। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিবৃতিতে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে এটি অনভিপ্রেয় এবং অনাকাঙ্ক্ষিত। তিনি জানান, ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে একটি ক্রোধ সৃষ্টি হয়েছে এবং সেটির কারণেই হামলার মাধ্যমে এই ক্রোধটি প্রকাশ পেয়েছে বলেও ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। আসলে পরবর্তীতে দেখা যায় ছাত্ররা বিভিন্ন এই শেখ হাসিনার বক্তব্যের বিরুদ্ধে তারা একটি প্রতিবাদ স্বরূপ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভেঙে চুরে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার জন্য ভারতের প্রতিনিধিকে অনুরোধ জানিয়েছেন যেন এই ভারতে বসে শেখ হাসিনা আর পুনরায় কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না দিতে পারে। দেখা যাক কি হয় পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।